এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, কেউ জানে না, কেউ দেখেনি। মনে মনে ভাবছেন এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, কিভাবে বলবো আল্লাহর কাছে, কিভাবে চাইবো? আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে? এ নওজোয়ান তরুণেরা, এ যুবকেরা, রাতের অন্ধকারে কাউকে জানাতে হবে না, এ জীবন বেতা হয়ে যাবে, কখন ফুরিয়ে যাবে জানি না, জানি না। আল্লাহর হুকুম হয়ে গেলে ধরা দিতে হবে, আল্লাহর হুকুম হয়ে গেলে চলে যেতে হবে। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, যখন আল্লাহর ডাক এসে যাবে, আল্লাহর হুকুম হয়ে যাবে, কাফন দাফন করতে হবে। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, আল্লাহর ডাক এসে গেলে কোনো রেহাই মিলবে না, মিলবে না। আল্লাহর হুকুম হয়ে গেলে কবরে চলে যেতে হবে। কবরে যে কি জবাব দেব জানি না, জানি না। জীবনে এমন কিছু আমল করতে পারিনি যাতে মালিক রাজি হয়ে যাবে, যাতে মালিক খুশি হয়ে যাবে। মালিকের থেকে যা নিয়েছি কিছুই ফেরত দিতে পারিনি। আল্লাহ আমাকে সুস্থ স্বাভাবিক একজন মানুষ হিসাবে বানিয়েছে। আল্লাহ দুটি চোখ ভালো করেছে, আল্লাহ চোখের জ্যোতি দিয়েছে, আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে, আল্লাহ দুটি সুস্থ হাত দিয়েছে, আল্লাহ দুটি পা দিয়েছে। নবী পাকের উম্মাত উম্মাতিরা, একবার বিবেকের কাছে প্রশ্ন করুন, এতগুলো নিয়ামত ভোগ করছি আর সারা দিন চলে গেছে, একবার আল্লাহর কাছে হাজিরা দেওয়ার মতো সময় হলো না। একবার হাজিরা দেওয়ার সময় হয়নি। আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন? আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন, বান্দা আমি তোমাকে যে এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছিলাম সুস্থভাবে, তোমার মতোই অনেককে মানুষ হিসেবে বানিয়েছিলাম, তবে তার চোখ ছিল না, দৃষ্টি শক্তি ছিল না, শ্রবণ শক্তি ছিল না, হাত ছিল না, পা ছিল না, কাউকে পাগল বানিয়েছিলাম, তোমাকে তো সুস্থ মানুষ বানিয়েছিলাম, তুমি কি করেছো? প্রতিদান কি দিয়েছো? আল্লাহ যদি প্রশ্ন করে, কোনো জবাব আমাদের আছে? কোনো জবাব নেই। নাশকর বান্দাদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। একবার উচ্চ স্বরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। সেই দিনে নিও তুমি সত্য প্রমাণ, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা,
কিতাবের মধ্যে এসেছি, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছি। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দা নবী নুন নবী হাবিবুল্লাহ সাহাবীদেরকে কেমন ভাবে শিক্ষা দিয়েছেন, তওবাটাকে কিভাবে বুঝিয়েছেন, গুনাহটা কিভাবে মাফ করতে হবে, এই শিক্ষাটা কিভাবে দিয়েছেন। সেজন্য আমার আপনার নবী দা নবী নুন নবী হাবিবুল্লাহ পাক জবানে জানিয়ে দিলেন, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা হলো এক একটা তারকার ন্যায়। তোমরা তাদের মধ্যে যে কাউকে যদি ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একজন মস্ত বড় সাহাবা, কাতিবে রাসূল যিনি ছিলেন, আমার সোনার নবীর লেখক ছিলেন, তিনি আল্লাহ নবীর লেখক ছিলেন। আল্লাহ নবী যখন যেটা লিখতে বলতেন তিনি সাথে সাথে লিখে দিতেন। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী দা নবী রাহমাতাল লিল আলামিন এবং সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবেন মদিনা শরীফে পাহারা দেওয়ার জন্য। মদিনা শরীফে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ একজন সাহাবা, নাম হলো হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সালাবাতুল আনসারীর বন্ধুত্ব করে দিলেন। আল্লাহ নবী দা নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার দুজনের বন্ধুত্ব করে দিলেন। বন্ধু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে যুদ্ধের ময়দানে যাবেন, বাড়িটাকে আমানত করে গেলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এ নবী পাকের উম্মত উম্মতিরা, নবী সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেছে। কিতাবের মধ্যে এসেছে এমন সময় যখন বাড়িটা ফাঁকা, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, শয়তানি ধোঁকায় পড়ে ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দরী রূপসী বিবির হাতটা পর্দা হটিয়ে যেমনি করে ধরেছে, ধরার সাথে সাথে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ও সময় লক্ষ্য করে বলে, ও আল্লাহ নবী সাহাবা, ও আল্লাহ নবী সাহাবা, আমি আপনার ভাইয়ের আমানত, আপনার কি আল্লাহর ভয় নাই? আপনার কি আল্লাহর ভয় নাই? জাহান্নামের ভয় নাই? হাসরের ভয় নাই? এ কথা বলতে দেরি হয় সালাবাতুল আনসারী হাতটা ছেড়ে দিয়ে চিৎকার করে দৌড়াতে দেরি হয় না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের অন্তরে কেমন খৌফ ইলাহি ছিল, তাদের অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল, তাদের অন্তরে কেমন আল্লাহর ভীতি ছিল। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, হাদিস পাকের মধ্যে এসেছে মুসলিম শরীফের হাদিস, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে দৌড় দিয়ে মদিনা শরীফের বাইরে যে একটি জায়গাতে আশ্রয় নিলেন, একটি পাহাড়ের গুহার নিচে আশ্রয় নিলেন। সেখানে তিনি রোনাজারি করতে থাকি নিজের এই সামান্য পাপের জন্য, অন্যায়ের জন্য আল্লাহ দরবারে সেজদায় পড়ে কাঁদি, আল্লাহ দরবারে সেজদায় পড়ে কাঁদি। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি বলে কাঁদি। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, সালাবাতুল আনসারী ওই গুহার নিচে জি এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, চিৎকার করে নিজের গুনার জন্যে, নিজের গুনার জন্যে চিৎকার করে কান্দে থাকে। এমন সময় কিতাবের মধ্যে এসে হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ হওয়ার পরে যেমনি বাড়িতে ফিরে এসছে, বাড়িতে ফিরে আসার পরে বিবিকে জিজ্ঞাসা করে, ও আমার বিবি, বলো বলো আমার বন্ধু সালাবাতুল আনসারী কোথায় গেছে, কোথায় তার ঠিকানা, কোথায় আছে বলো, তার সন্ধান দাও। ও সময় বিবি বলে, ও আমার স্বামী, কি বলবো দুঃখের কথা,
ও আমার স্বামী, কি বলবো দুঃখের কথা, শয়তানি ওয়াসওয়াসায় পড়ি বন্ধু সালাবাতুল আনসারী এই জঘন্য অন্যায় করে ফেলেছি। আমি যেমনি তাকে খপে লাগির কথা বলেছি, মুহূর্তের মধ্যে হাতটা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আমার বাড়ি থেকে বেরিয়ে পড়ে, দৌড় দেয়। কোথায় গেছে জানি না, তার ঠিকানাও বলতে পারি না। ও সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সময় কিতাবের মধ্যে এসেছে, তিনি খুঁজতে খুঁজতে দেখা যায় যখন পাহাড়ের কাছে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়া পরে লক্ষ্য করে দেখি ওই গুহার নিচে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিজদায় পড়ে চিৎকার করে কান্নাকাটি করে, এত কান্না কাঁদে। আল্লাহর নবী সাহাবা হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম কানা দিয়ে সালাবাতুল আনসারীকে বলে, ও ভাই সালাবা, চলো চলো, তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, নিশ্চয়ই তোমার ব্যাপারে আমার সোনার নবীর কাছে ওহী নাজিল হবে। আল্লাহর নবীর কাছে চলো, তোমার গুনাহ, তোমার অপরাধের জন্য এর ফয়সালা নবী করবে। ও বন্ধু, চলো চলো, নবীর দরবারে চলো। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অন্যায়ের জন্য এতটাই দুঃখিত, এতটাই ব্যথিত, এতটাই দুঃখিত, চোখের পানি অঝর নয়নে ঝরে যায়, চিৎকার করে কাঁদে আর বলে, ও ভাই আব্দুর রহমান, আমি যাব না, আল্লাহর নবীর কাছে যাব না। আমি এ মুখটা কিভাবে দেখাবো? নবীর সাহাবীদেরকে মুখ দেখাতে পারবো না। আল্লাহর নবীর দরবারে আমি যাব না। হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাছড় বান্দা জোর করে নিয়ে আসবে। ও সময় সালাবাতুল আনসারী বলে, ও ভাই আব্দুর রহমান, আমাকে যখন বাধ্য করা হচ্ছে আমার সোনার নবীর কাছে যাওয়ার জন্য, তবে আমি এমনি যাব না। আমাকে চোর যেমন বাধা হয়, চোরকে যেমন রশি দিয়ে পিঠ মোড়া করে বাধা হয়, আমাকে অপরাধী আসামির মতো পিঠ মোড়া করে বাধা হোক, বাধার পরে আমাকে নবীর দরবারে নিয়ে যাও হোক। ও সময় কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবীর সাহাবা হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠ মোড়া করে বেঁধে আসামির সাজে সজ্জিত করে যখন নিয়ে আসা হয়, ও সময় সালাবাতুল আনসারী বলে, আমি যাব না নবীর দরবারে, আমি আমার মুখ দেখাতে পারবো না, আমি আমার চেহারাটা দেখাতে পারবো না। ও আল্লাহ নবীর সাহাবা, আমাকে জোর করো না, আমি আমার মুখ দেখাবো না। চলো, আল্লাহ নবীর সাহাবা, বড় সাহাবা, ইসলাম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে চলো। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবীর সাহাবা হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবা সালাবাতুল আনসারীকে সঙ্গে নিয়ে আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। সালাম দেওয়া হলো। সালাম বিনিময় করার পরে সালাবাতুল আনসারী অপরাধটা যখন পেশ করা হলো, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, না, আমি তাকে ঠাঁই দিতে পারবো না, আমার বাড়িতে জায়গা দিতে পারবো না। এত বড় অপরাধী যে আমানতের খেয়ানত করেছে, যে নিজের ভাইয়ের আমানতকে রাখতে পারেনি, আমি তাকে বাড়িতে জায়গা দিতে পারবো না। ওখান থেকে নিরাশ হয়ে আল্লাহ নবী সাহাবা হযরতে সালাবাতুল আনসারী আরো চিৎকার করে কাঁদে, আমি এমন অন্যায় করেছি, আমি এমন অপরাধ করেছি, আমাকে আবু বকর জায়গা দেয় না। চলো ভাই আব্দুর রহমান, চলো, আল্লাহ নবী সাহাবা ওমরের বাড়িতে চলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, না, এত বড় অপরাধীকে আমার
বাড়িতে জায়গা হবে না, আমার বাড়িতে ঠাঁই নাই, আমার বাড়িতে স্থান হবে না। এমনি করে সকলের কাছ থেকে নিরাশ হয়ে রাহমাতাল লিল আলামিনের কাছে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলে, বড় লজ্জিত হয়ে চোখের পানিটা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী সাহাবা হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অন্যায়ের জন্য কেমন ভাবে দুঃখিত, কেমন ভাবে অনুতপ্ত হয়েছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, এভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবা সালাবা এসেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অন্যায় অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ নবী আমার বলেন, হবে না, হবে না, সালাবা যাও, চলে যাও, আমার কাছে এখনো ওহী আসেনি, তোমার মতো বড় পাপীকে আমার দরবারে ঠাঁই হবে না, যাও যাও, চলে যাও, এখান থেকে তুমি বাড়ি ফিরে যাও। ও সময় সালাবাতুল আনসারী আল্লাহর নবীর দরবার থেকে নিরাশ হয়ে নিজের অপরাধের জন্য, নিজের অন্যায়ের জন্য নিরাশ হয়ে বাড়ি থেকে ফিরে আসে। ও সময় সালাবাতুল আনসারীকে তার নিজের কন্যা বলে, ও আব্বাজান, আপনাকে রাহমাতাল লিল আলামিন সোনার নবী আমার যখন ঠাঁই দেয় নাই, স্থান দেয় নাই, আমি আপনার কন্যা বলি, আপনার ঠাঁই, আপনার স্থান বাড়িতেও হবে না, হবে না, আপনি চলে যান, মদিনা শরীফের বাইরে চলে যান। কিতাবের মধ্যে এসেছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দুঃখিত, ব্যথায় ব্যথিত, চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের জমিনটা ত্যাগ করে কোথায় যেন চলে গেছে, আত্মগোপন করবে, নিজের জীবনের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, কখন ওহী নাজিল হবে। এই সময় সালাবাতুল আনসারী নিজ আপন ঠিকানায় ইস্তেগফারের জন্য নির্জন নিরালায় চলে গেছে। কিতাবের মধ্যে এসেছে ইতিমধ্যে আল্লাহর নবীর দরবারে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার সাহাবা সালাবাতুল আনসারী এত চোখের পানি ঝরিয়েছে, এমন ভাবে ইস্তেগফার করেছে, আমার আল্লাহ তাআলা আর থাকতে পারেন নাই, থাকতে পারেন নাই। আপনার সাহাবা সালাবাতুল আনসারীকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আরো যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার সালাবাতুল আনসারী তার তওবাটাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এমন তওবা করেছেন যে তওবার বিনিময়ে আমার আল্লাহ পাকের বান্দা নবী সাহাবা সালাবাতুল আনসারীকে ক্ষমা করে দিয়েছেন। ইতিমধ্যে আল্লাহ নবী আমার ও সময় নবী সাহাবা আবু বকরকে ডেকে বলে, ওমরে ফারুককে ডেকে বলি, হে আমার সাহাবীরা শোনো শোনো, যাও যাও, আমার সাহাবা সালাবা কোথায় আছে বলো, তার ব্যাপারে ওহী নাজিল হয়েছে, তার ব্যাপারে ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, যাও যাও, চলে যাও, আমার সালাবাকে আমার কাছে নিয়ে এসো, তাকে সন্ধান করো কোথায় গেছি, তাকে আমার কাছে নিয়ে এসো। কিতাবের মধ্যে এসেছে হযরতে সালাবাতুল আনসারীকে তালাশ করার জন্য নবী সাহাবা আবু বকর, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শেরে খোদা আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো একজন মুরব্বী সাহাবা, আমাকে যদি আপনি অনুমতি দেন আমি আপনার সালাবাকে খুঁজতে যাই, তালাশ করতে যাই। আল্লাহ নবী আমার অনুমতি দিলেন। সকলে মিলে আল্লাহ নবী সাহাবা হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করতে লেগেছেন। কিতাবের মধ্যে এসেছে, খুঁজতে খুঁজতে দেখা যায় মদিনা শরীফের বাইরে যে একটি পাহাড় রয়েছে, সেই পাহাড়ের পাশে কিছু রাখাল দাঁড়িয়ে আছে। তাদের বকরিগুলো, তাদের ভেড়াগুলো, তাদের এমনি করে দুম্বাগুলো তারা চড়াতে থাকে। সেই রাখালদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেছে, আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করি, ও ভাইরা বলতে পারো এমন একজন ব্যক্তি, তাকে কি দেখেছো? বলো বলো। আজ কয়েকদিন হয়ে গেল তাকে দেখা যায় না। ওই সময় রাখালেরা বলে, বলতে পারি না, আপনার যার পরিচয় দিচ্ছেন তাকে তো আমরা চিনি না, তবে একজন মানুষ এখানে আছে, যদি একটু অপেক্ষা করেন দেখতে পারবেন। যখন মাগরিব হয়ে যাবে, সন্ধ্যার পরে ওই পাহাড়ের উপরে এত চিৎকার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি বলে ইস্তেগফার করে, এত চিৎকার করে, এত কান্না কাঁদে, যে চিৎকারের ফলে আমাদের বাচ্চারা ঘুমাতে পারে না। যে চিৎকার, যে কান্নার আওয়াজে আশেপাশের মানুষেরা রাত্রে ঘুমাতে পারে না। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাহাবীরা বুঝতে পারে না না ওটা অন্য কেউ নয়, ওটা নিশ্চয়ই আল্লাহ নবী সাহাবা সালাবাতুল আনসারী হবে। আরো যদি বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী সাহাবীরা যখন ওই পাহাড়ের উপরে ভাগে উঠে দেখলেন, ঘন অন্ধকার রাতের বেলা, বুঝতে পারে না, চিনতে পারে না। আল্লাহ নবী সাহাবীরা গিয়ে দেখে আল্লাহ নবী সাহাবা সালাবাতুল আনসারী নিজের জীবনে গোনার জন্য এত কান্না কাঁদে, চিৎকার করে আল্লাহর কাছে সেজদায় পড়ে বলতে থাকে, আল্লাহ এই রাত্রে, শীতের রাত্রে মদিনার মানুষেরা সকলে আরামের বিছানায় ঘুমিয়ে আছে। আল্লাহ আমি এমন অপরাধ করেছি, আল্লাহ আমার বাড়িতে ঠাঁই হয় নাই, আল্লাহ নবী সাহাবীরা আমাকে ঠাঁই দেয় নাই, স্বয়ং রাসূলুল্লাহ আমাকে স্থান দেয় নাই। আল্লাহ এই রাত্রে, শীতের রাতে সকলে আরামের বিছানায় ঘুমিয়ে আছে, আমি আপনার বান্দা সালাবা এমন অন্যায় করেছি, আল্লাহ আমার কি ক্ষমা হবে না? আল্লাহ আমার কি মাফ হবে না? এমন ভাবে রোনাজারি করতে থাকে, সেজদার মধ্যে পড়ি। ইতিমধ্যে আল্লাহ নবী সাহাবা হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ডাকি, ও ভাই সালাবা, চলো চলো, আল্লাহ নবী তোমাকে ডেকেছি, চলো আল্লাহ নবী দরবারে যেতে হবে। ওই সময় সালাবাতুল আনসারী বলি, ও ভাই উমার, না যাব না, কারণ আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, আমি আমার মুখ দেখাতে চাই না, আমি আমার অপরাধীর মুখ দেখাতে চাই না। আল্লাহ নবী দরবারে আমি যাব না। আল্লাহ নবী সাহাবীরা জোর করে তাকে আল্লাহ নবী দরবারে হাজির করবে। রাতের অন্ধকারে আল্লাহ নবী সাহাবা সালাবাতুল আনসারীকে সঙ্গে করে ধরে নিয়ে যখন আল্লাহ নবী দরবারে আসি, এমন সময় রাত পেরিয়ে যখন ফজর হয়, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে নববীতে আসতে আসতে দেখা যায় আল্লাহ নবী সাহাবীরা যখন মসজিদে নববী শরীফে প্রবেশ করেছে, আল্লাহ নবী সাহাবীরা যখন মসজিদে নববী শরীফে প্রবেশ করেছে, তখন দেখে সোনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার মসজিদে নববী শরীফে ফজরের ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে গেছে।
নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা সামনের কাতারে জায়গা পায় না, একেবারে পিছনের কাতারে দাঁড়িয়েছি। মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন নামাজের কাতারে, আর সালাবাতুল আনসারী নবী সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সূরাতুল ফাতিহা শেষ করার পরে যখন কিরাত মিলানোর জন্য যখন আল্লাহ নবী দ্বিতীয় কিরাত মিলাবেন, সূরাতুল ফাতিহার পরে কিরাত মিলাচ্ছেন, আল্লাহ নবী নামাজের মধ্যে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন যেমনি করে নামাজে এই আয়াত শরীফা পেশ করেছে, আল্লাহ নবী সাহাবা সালাবাতুল আনসারী সালাবাতুল আনসারী এত জোরে চিৎকার করে উঠেছে, গোটা মসজিদে নববী শরীফটা কম্পিত হয়ে গেছে, গোটা মসজিদে নববী শরীফটা যেন কেঁপে গেছে। ওই আওয়াজে মসজিদ নববী শরীফটা কেঁপে গেছে। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেহনারা, তওবা কাকে বলে দেখে, ইস্তেগফার কাকে বলে দেখে, তওবা কাকে বলে দেখে। কিতাবের মধ্যে এসেছে নবী সাহাবা হযরতে সালাবাতুল আনসারী যখন আল্লাহ নবী দ্বিতীয় আয়াত পড়লেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ নবী আমার যখন দ্বিতীয় আয়াত পড়লেন নবী সাহাবা সালাবাতুল আনসারী দ্বিতীয় আয়াত শুনে এত জোরে চিৎকার করে উঠলেন, গোটা মসজিদে নববীটা কেঁপে যায়, কম্পিত হয়ে যায়, গোটা মসজিদে নববী শরীফটা যেন কেঁপে যায়। এমন সময় নামাজের মধ্যে আল্লাহ নবী সাহাবা হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে জমিনে লুটিয়ে পড়লেন। মসজিদে নববীটা কেঁপে গেছে, তিনি মসজিদে নববীর মধ্যে লুটিয়ে পড়লেন। আল্লাহ নবী সাহাবা হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত এর অর্থ বুঝে তিনি জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিন সোনার নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবীরা রে, যাও যাও জলদি করে আমার সাহাবা সালাওয়াতুল আনসারীর মাথাতে একটু পানি দাও, পানি দাও। সে জমিনে লুটিয়ে পড়ে গেছে, সে তো ক্ষত হয়ে যাবে, অন্যথায় সে হয়তো বিপদগ্রস্ত হয়ে যাবে, তোমরা দ্রুত তাকে মাথায় পানি ঢালো। আল্লাহ নবী সাহাবীরাও সময় বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবা সালাবাতুল আনসারী মাথাতে আর পানি ঢালতে হবে না, হবে না। আপনার সাহাবা এই মুহূর্তে দুনিয়া ত্যাগ করে পর জগতে পাড়ি দিয়েছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবা সালাবা আর হায়াতে নাই, ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবা এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ নবী আমার খুব দুঃখিত হন, আল্লাহ নবী আমার ব্যথায় ব্যথিত হন।
যে সাহাবাকে আমার দরবার থেকে আমি বিদায় দিয়েছিলাম, যে সাহাবা আমার কাছে এসেছিল অন্যায় করার পরে আমার কাছে ইস্তেগফার করতে এসেছিল, কিন্তু ওহি না আসার ফলে আমি আমার সাহাবাকে ঠাঁই দিই নাই, স্থান দিই নাই। সাহাবার সঙ্গে আর জীবনের শেষবারের মতো কথা হলো না। আমার সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। আল্লাহ নবী, দয়া নবী এত কষ্ট পেয়েছে, সোনার নবী আমার অজর নয়নে কাঁদতে থাকি। সাহাবীদেরকে সঙ্গে নিয়ে সোনার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবা সালাবাতুল আনসারীকে দাফন কাফনের ব্যবস্থা করবে। সোনার নবী আমার আল্লাহ নবী সাহাবা সালাবাতুল আনসারীকে আল্লাহ নবী আমার কাফন পরালেন নিজ হাতে। আল্লাহ নবী আমার কাফন পরালেন, কাফন পরানোর পরে সালাবাতুল আনসারী আল্লাহ নবী আমার জানাজার ইমামতি করলেন। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী আমার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা সমাপ্ত করে লাশটা যখন দাফন করবে, কবরস্থ করবে, এমন সময় সকল সাহাবীরা হেঁটে যায়, সকল সাহাবীরা স্বাভাবিকভাবে হেঁটে যায়। সোনার নবী আমার স্বাভাবিকভাবে হাঁটে না। আল্লাহ নবী আমার বুড়ো আঙুলে একটু ভর দিয়ে, যেমন বাচ্চারা ডিঙি মেরে হাঁটে জানেন, ওই রকম ভাবে আল্লাহর নবী সোনার নবী রাহমাতাল লিল আলামিন ওই আঙুলের উপরে ভর দিয়ে একটু ডিঙি মেরে মেরে হেঁটে যায়। আল্লাহ নবী সাহাবা সালাবাতুল আনসারীকে দাফন করবে। এমন সময় কিতাবের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাহাবীরা এই চিত্রটা দেখার পরে সোনার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে জীবনে কখনো তো দেখি নাই, এমন করে হাঁটতে কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি, ব্যাপারটা কি বুঝে আসে না, আপনি বলুন কেন এমন করে হাঁটছেন, এত কষ্ট করে কেন হাঁটছেন? আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমারও সময় বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার সাহাবা আল্লাহর এতটা পেয়ারা হয়ে গেছে, আল্লাহর এতটাই মাহবুব হয়ে গেছে। ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার সাহাবা কি, আমার সাহাবার তওবা কি আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, আল্লাহ ইস্তেগফারটাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন। ও শোনো শোনো, আমার সাহাবা তওবা আল্লাহর দরবারে এতটাই পছন্দ হয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আসমান জমিনকে জানিয়ে দিয়েছে, ফেরেশতা মণ্ডলীকে জানিয়ে দিয়েছে যে আমার সাহাবা তওবা আল্লাহর দরবারে মনোনীত হয়ে গেছে, আল্লাহর পেয়ারা হয়ে গেছে। ও আমার সাহাবীরা রে শোনো শোনো, আমার সাহাবার জানাজা তোমরা দেখছো শুধুমাত্র আমার সাহাবীরা এসেছে, মানুষ এসেছে না 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 না, শোনো শোনো আমার সাহাবীরা রে, আমার সাহাবা সালাবাতুল আনসারী আমার সাহাবার জানাজায় শুধু মানুষ নয়, আল্লাহ পাকের অগণিত ফেরেশতা এসেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা রে, ওই ফেরেশতাদের ভিড়ের মধ্যে আমি রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখি আমার সাহাবার জন্য রহমতের ফেরেশতারা তারা তাদের রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ কিভাবে ওই ফেরেশতাদের ডানার উপরে হেঁটে যাব? ফেরেশতাদের ভিড়ে আমি রাসূলুল্লাহ ভালো করে হাঁটতে পারি না। ও আমার সাহাবীরা রে শোনো শোনো, আমি রাসূলুল্লাহ রহমতের ফেরেশতাদের ভিড়ের মধ্যে ভালো করে হাঁটতে পারি নাই। এ কারণে আমি রাসূলুল্লাহ একটু ডিঙি মেরে মেরে হেঁটে যাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তওবার বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির জীবনকে আলোময় করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ?
ভাইজান আমার, সেই আল্লাহর মেহেরবানি, অশেষ কুদরত আমাদের সঙ্গে আছে, আল্লাহর রহমত আমাদের সাথে আছে। যদি আমি আপনি মনে প্রাণে একবার ইস্তেগফার করতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি, আমার আল্লাহ মেহেরবানি করে তওবার বিনিময়ে জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? উচ্চ স্বরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, সালাম সালাম নবী, হাজারো সালাম, সালাম সালাম নবী, হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা।